সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করতে হয় এবং কোন কোন জায়গায় ডাউনলোড করতে। সেক্ষেত্রে আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আমরা এখানে আসছি সেটা হচ্ছে লিপিঘর। এই লিপিঘর থেকে আমরা অনেকগুলো ফন্ট পাবো, ফ্রিতে ডাউনলোড করতে পারবো। এখানে দুই ধরনের ফন্টে পাওয়া যায়, ফ্রি এবং প্রিমিয়াম। তো এখানে আমরা প্রথমে যেমন এই ফন্টটা আছে, চাইলে আমরা এখানে বিভিন্ন রকম ফন্ট 13টা ফন্ট আছে, এখানে 13 নাম্বার সিরিয়াল, আপনি চাইলে 19 নাম্বার সিরিয়াল, ইভেন আপনি এখানে এগুলো বুঝতে পারবেন। যদি আপনি চান যে আপনি এখান থেকে একটা ফন্টের লেখা আপনি লিখে দেখবেন যে কিরকম আসলে ফন্টটা আসে, সেক্ষেত্রে আপনি এখানে ট্রাই করতে পারবেন। সো আমি যদি এখানে ধরেন একটা ফন্ট দেখি, পছন্দ করি আগে, আমি এই যে ফন্টটা নিব, বা আপনি যে কোনো ফন্টকে আগে আপনি এখান থেকে, আমি আরেকটা দেখি, এখন ওটা পছন্দ হয় নাই। সো প্রথম সবগুলোকে একই রকম দেখা যাবে, একটু পরে যখন আপনার লোড হয়ে যাবে তখন জিনিসগুলো অর্জিত। আমি এটা নেব, যে ত্রিকোণমিতি যে ফন্টটা, ঠিক আছে। তো সেটা আমি কিভাবে এখানে লিখে যদি সার্চ করি যে আমি যাচ্ছি আমার লেখাটা, আমি লিখলাম আমার নাম। এখানে লিখতে হলে আপনাকে অবশ্যই ইউনিকোডে লিখতে হবে, যেটা লেখার জন্য কন্ট্রোল অল্টার কি দিতে হয়, ভি, ভি দিতে হয়, মানে যেটা আমরা এ বি না, ভিক্টোরির ভিটা দিতে হয়। এখানে আপনি বি যদি এখানে, তখন আপনার ওই আপডেটটা আপনি এখানে পাবেন। তো আমি এটা দেখলাম আমার এই ফন্টটাই দরকার, আমি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আমরা এটাকে এখানেও চাইলে আমরা ট্রায়াল দিতে পারি, বোল্ড করতে পারি, ইতালিক করতে পারি, দেখার জন্য যে আমার এটা কিরকম ভাবে আমার মন মতো হচ্ছে কিনা। তাহলে আমি এটাকে ছোটও করতে পারি, বড় ছোট করে আমি এটাকে গ্যাপ বাড়াই, সবকিছু করে আমি এটাকে স্পেসিং বাড়াইও দেখতে পারি। সবকিছু ঠিক থাকে। আমি এখানে এখানে ডাউনলোডে ক্লিক করবো, দেন এখান থেকে উপরোক্ত বিষয়তে আমরা টিক চিহ্ন দিব, দেন ডাউনলোডে ক্লিক করবো। এটা আমার ডাউনলোড হয়ে গেছে। দ্বিতীয় আরেকটা ওয়েবসাইট আছে, আমি যদি সেটা বলি যে বাংলা ফন্ট ডাউনলোড, আপনারা এটা লিখে সার্চ করলে আপনারা গুগলে অনেকগুলো ওয়েবসাইট পাবেন। fontbd.com, আমরা এটা তো ঢুকবো, বাংলাফন্ট.com, তারপর আছে fontlipi.com, এটা যেতে পারেন, অক্ষর52.com, বিভিন্ন ওয়েবসাইট আপনি ঢুকতে পারেন। আমরা fontbd.com এ গেলাম। এটাও অনেকটা দেখতে যে আগের ওয়েবসাইটের মতো, দেখছেন। তো ধরেন এখানে আপনি ধরেন চাচ্ছেন যে আপনি এখান থেকে ধরেন কোটা নেওয়া যায়, শহীদ আবু সাইদ, দেখছেন ফন্টটা, আবু সাইদ নিয়ে একটা সেটা ফন্ট বানাইছে। তারপরে মহিন শেপা দিয়ে একটা ফন্ট বানাইছে, নীল জান্নাত দিয়ে একটা ফন্ট করলো। এটা সুন্দর, দেখেন হাসান জরা পাতা। আমি জরা পাতা দিয়ে ফন্টটা যদি আমি ডাউনলোড করতে চাই, বা দেখেন এটাও সুন্দর একটা ফন্ট, হেলাল লাভেরিয়া। সো এটা অনেকটা সুন্দর, মানে প্রত্যেকটা ফন্ট আপনি এখানে আরো কিছু ডিফারেন্ট টাইপের ফন্ট পাবেন, দেখছেন। ডিজাইনের জন্য আপনি সুন্দর সুন্দর ফন্ট আপনি এখানে, বা বিলিভ মি এগুলো আপনাদের ডিজাইনটাকে আরো সুন্দর করবে। আপনি নর্মাল ফন্ট ব্যবহার করার থেকেও আপনি এগুলো যখন ব্যবহার করবেন, এগুলো আপনার ফন্টটাকে আরো বেশি সুন্দর, আরো বেশি দেখতে ভালো লাগবে আপনার চোখের মধ্যে। হ্যাঁ, এই যে আমার এটাও সুন্দর আছে, একটু স্ট্রেট ফন্ট যারা চান, এই যে মুহিন, মাহিন, সাইদি, তারপরে আবর্তন, এগুলো এগুলো দেখেন যে যিনি মানে যিনি করছে মূলত ওনার এক একটা নাম। আমি এই ফন্টটা নিব, মাহিন জুবের, আমি ডাউনলোডে ক্লিক করব। ঠিক সেম ভাবে আগের মতো চাইলে আমরা এখানে টেস্ট করতে পারি, দেন এখানে ডাউনলোড মাহিন জুবাইর, ডাউনলোডে ক্লিক করলে আমরা এখানে ডাউনলোডটা, তাহলে আমরা দুইটা ওয়েবসাইট থেকে দুইটা ফন্ট ডাউনলোড করলাম নাকি। এবার এগুলো আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা কিভাবে নিয়ে আসব সেটা আমাদের দেখার বিষয়। আমরা আমাদের ফাইলসে চলে গেলাম, সেখানে আমরা গিয়ে দেখলাম যে আমাদের দুইটা ফাইল এখানে চলে আসছে। এগুলো অবশ্যই জিপ ফাইল আকারে থাকে। সেক্ষেত্রে আমরা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, দেন আমরা ওকে দিলে এটা আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে। আর একটা ফাইল, এটাকে আমি এক্সট্রাক্ট করলাম, দেন ওকে দিলাম। এগুলো করার পরে আমার এগুলো তো দরকার নেই, জিপ ফাইলগুলো আসলে আমার দরকার নাই। আমি এটাকে ডিলিট করে দিলাম। আমার এখন মূলত এইগুলো আমার দরকার। আমি ভিতরে ঢুকবো, রাইট ক্লিক করে ভিতরে ঢুকবো, ইউনিকোডে আছে এটা। এই দুইটা ফন্ট মূলত আপনি ইউনিকোডে, FN মাহিদ জুবাইর, আপনি এগুলোকে বিজয় হিসেবে লিখতে পারবেন না, ঠিক আছে। এগুলো আপনাকে ওয়েবসাইটে আপনাকে ফন্টটা আপনাকে অবশ্যই মানে ইউনিকোডে লিখতে হবে। এটা একটা ভালো দিক না, কিন্তু আমাদের এই ফন্টটা আমরা সকল ভার্সনে পাবো, দেখছেন, ভার্সন 1, ভার্সন 2 এবং ইউনিকোড, মানে অব্র, বিজয়, ইউনিকোড তিনটাতে আপনি। আমরা একবার আমরা এটাকে ইনস্টল করবো হচ্ছে মানে অব্রর জন্য। তারপর ধরেন একবার আপনি ইনস্টল করবেন হচ্ছে আপনি কিসের জন্য বলে, বিজয়ের জন্য। তা আমি এটা বিজয়ের জন্য ইনস্টল করলাম, রাইট ক্লিক করে ইনস্টল, দেন আমি আবার ধরেন এগুলাকে ইউনিকোড দিয়ে আবার সিলেক্ট করি, আবার দিলাম হচ্ছে ইনস্টল। তো প্রতিবার আমাকে একই ফন্ট, কিন্তু আমি তাকে 3 বার ইনস্টল করা লাগে।
দেন আমার ইনস্টল করার পরে যে লি আদর লেখা নাকি, এবার দেখি আমার এটা এখানে আসছে কিনা। আমি এই ফন্টটাকে আমি চেক করব, এখানে লিখবো লি আদর, এই যে আদর ফন্টটা চলে আসছে, ভর্তি চলছে। সো এইভাবে খুব ইজিলি আমরা এটা, আর অবশ্যই মনে রাখবেন যে ফন্টগুলো ডাউনলোড করার পরে চেষ্টা করবেন এগুলাকে আপনার একটা ফোল্ডারের মধ্যে নিয়ে যাওয়া, যাতে আপনি ভবিষ্যতে এগুলো খুঁজে পান। সেক্ষেত্রে আমি ওই যে আপনাদেরকে একটা প্র্যাকটিস ফাইল দিলে সবসময়, ওই প্র্যাকটিস ফাইলে গেলে বাংলা ফন্ট নামে একটা ফোল্ডার পাবেন। তো সেখানে আমি আপনাদেরকে ফোল্ডারগুলো, যেমন এই যে মাহিন জুবের যে ফন্টটা, আমি এই যে আমরা কোনটা ছিল আদর না, আমি এগুলাকে কপি করে সবগুলো আপনাদের জন্য যে বাংলা ফন্ট, যাতে আপনারা বারবার না করা লাগে, সেক্ষেত্রে আপনি সবগুলো একসাথে পাবেন। এই যে অল ফন্টে গেলে সবগুলো আপনি একসাথে ইনস্টল করতে পারবেন, মানে বারবার আপনাকে ফোল্ডারগুলোতে ঢোকা লাগে না। বুঝছি বিষয়টা? আমি এটা কপি করলাম, দেন এটাকেও কপি করলাম, এখানে এসে আমি পেস্ট করে দিলাম, দেন নিচেরটা কপি করলাম, দেন এখানে এসে আমি পেস্ট করে দিলাম। আপনারা বাংলা ফন্টগুলো নিয়ে গেলে আপনারা আমার থেকে আপনারা যেটা করবেন, এখানে মনে হয় নীলাদ্রি ফন্টটা নাই, বাকি মোটামুটি কিছু ফন্ট সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ইনস্টল দিলে ইনস্টল হয়ে যাবে। এই হচ্ছে বেসিক বাংলা আনার বিষয়। তো যেটা বারবার মনে রাখতে হবে, বাংলা লেখার জন্য যদি আমাদের কিবোর্ডে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের কিবোর্ডে প্রথম সেটা এভাবে থাকবে, দেন সেটাকে আমরা এখান থেকে বাংলা ফন্ট সিলেক্ট করব। বাংলা ফন্ট সিলেক্ট করার পরে সেটাকে আমরা কন্ট্রোল অল্টার বি দিয়ে, বিজয় লেখার জন্য কন্ট্রোল অল্টার বি দিয়ে আমরা দিব, আর ইউনিকোডে লেখার জন্য কন্ট্রোল অল্টার ভি প্রেস করব, দুইটা বি। আবার বাংলা থেকে যখন আমরা যখন ইংরেজি আনবো, তখনও ঠিক আমাদেরকে সেম ভাবে কি দিতে হবে, সেম ভাবে আমাদেরকে কন্ট্রোল অল্টার, এখন যে আমি লিখতে আমরা আবার সেম ভাবে আমরা সেটাকে কন্ট্রোল অল্টার ভি দিয়ে আমি এটাকে চেক করতে, তাহলে আমরা অ্যাক্টিভ করার জন্য কি দিতে হবে, কন্ট্রোল অল্টার প্লাস বি দিলে কি হবে, বিজয়। আবার আমরা কন্ট্রোল অল্টার কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ভি দিলে হচ্ছে আমাদের ইউনিকোড। ঠিক আছে, এইভাবে করে আমরা এগুলা কাজে লাগাতে পারবো। তো আশা করি আপনারা বুঝবেন।